আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে রান্না করার জন্য। আজকে আমি দুই ধরনের রান্না করব, চলুন দেখে আসি। প্রথমে রান্না করব ডাল। প্রথমে ডালটাকে দিয়ে ভালো করে আমি ৩-৪ বার পানি বদলে 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 খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না সেদ্ধ হয়। ব্যাস, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে 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 এটাকে একদম ভর্তা করে ফেলবো। তারপরে ঘুটা হয়ে গেলে এর ভেতরে পানি দেব। পানি দিয়ে ঘুরতে ঘুরতে ব্যাস রেডি। আর এখন আমি এর ভিতরে দিয়ে দেব হচ্ছে 2 টুকরো তেজপাতা। 2-3 টুকরো তেজপাতা দিয়ে এটাকে আমি খুব ভালো করে উতলে উতলে জাল দিয়ে নেব। এখন চলে যাব তেলে দিতে। তেলে দেওয়ার সময় আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দেব পেঁয়াজ এবং রসুন থেতো করা। এই শুকনো মরিচটা দিলে কি হবে, ডালে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো এখন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে এটাকেও আমি একটু খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দেব হচ্ছে ডাল। আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এখন এর ভিতরে দিয়ে পাঁচফোড়ন দিয়ে একদম বাগার দেওয়া রেডি। আর এখন আমি চলে যাব আরেকটি রান্নায়। আমি ডালটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক কেমন হলো আমার ডাল রান্না। এখন আমি চলে যাব এখানে আরও একটি রান্নায়। এখন আমি রান্না করব ছোটো মাছের চচ্চড়ি। এই ছোটো মাছের চচ্চড়ির সাথে ডালের একটা বিশাল মিল রয়েছে, খেতে খুব মজার। আর একটু আলু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে ছোটো মাছগুলো। এখন আমি একে একে মশলা দিয়ে দেবো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ। আর এখন আমি দিয়ে দেবো 1-2 টুকরো তেজপাতা, আর দিয়ে দেবো একটুখানি আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা। দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো তেল। আমি খুব অল্প তেল দিয়ে রান্না করি, সেই জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে পানি। আমি এটাকে আর হাত দিয়ে মাখালাম না, হাত দিয়ে মাখালে একটু বেশি টেস্ট হয়। তো এখন পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ, আর দেবো হচ্ছে কাঁচামরিচ। দিয়ে এটাকে একটু ভালো করে একটু মিশিয়ে দেবো এর সাথে। মিশিয়ে দিয়ে নিয়ে একদম আমার রান্নার জন্য একদম রেডি। এখন এটাকে ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটা একদম পানি শুকিয়ে যায়। এই দেখুন একদম রেডি হয়ে গেছে আমার মাছ চচ্চড়ি। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুব মজার। এই ডালের সাথে মাছের চচ্চড়ি, ওহ, একটা দারুণ মিল রয়েছে, খেতে খুবই মজার। আল্লাহ হাফেজ।